फिलहाल 5 दिन के पुलिस रिमांड में रखा गया है आरोपी टीएसआर जवान सुकांत दास को। टीएसआर जवान सुकांत दास के खिलाफ शनिवार की रात टीएसआर जवान रंगतुलाल देबबर्मा ने मधुपुर थाने में लिखित शिकायत दर्ज करवाई है। इसी के तहत आरोपी के खिलाफ मधुपुर थाने में आर्म्स एक्ट धारा 302 के 27 और आईपीसी धारा 302 के तहत मामला दर्ज किया गया है। मधुपुर थाना पुलिस ने घटना की जांच शुरू कर आरोपी को गिरफ्तार कर लिया है। रविवार को मधुपुर थाने की पुलिस 5 दिन के पुलिस रिमांड में आरोपी सुकांत दास को रखने के लिए आरोपी को कोर्ट में पेश किए हैं और अदालत ने आरोपी सुकांत दास को 5 दिन के लिए पुलिस रिमांड में रखने का मंजूरी दे दी है। सरकार पक्ष के वकील ने रविवार को पत्रकारों से ये बात कही। गतकाल के पुनाबन গ্যাস কালেকশন স্টেশনে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। আমরা সবাই জানি এটা টিএসআর এক পার্সোনাল সুকান্ত দাস তার সহকর্মী একজন সুবেদার মার্কাসিন জমাতিয়া এবং আরেকজন নায়ক সুবেদার তার নাম হলো কিরণ কুমার জমাতিয়া তাদেরকে গুলি করে হত্যা করে। সকাল 9:20 সাড়ে 9টা নাগাদ কিরণ কুমার জমাতিয়া এবং মার্কাসিন জমাতিয়া কথাবার্তা বলছিল। এমন সময় টিএসআর জবান সুকান্ত দাস কেউ তাদের কাছে যায় এবং তার ছুটি নিয়ে কথাবার্তা বলে। হঠাৎ সুকান্ত দাস উত্তেজিত হয়ে তার ইনচার্জ সাইকেল থেকে মার্কাসিন জমাতিয়াকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে মার্কাসিন জমাতিয়া মাটিতে লুটে পড়ে এবং তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরবর্তী সময়ে কিরণ কুমার জমাতিয়া অভিযুক্ত সুকান্ত দাস থেকে তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সুকান্ত দাস কিরণ কুমার জমাতিয়াকেও গুলি ছোড়ে এবং কিরণ কুমার জমাতিয়াকে সঙ্গে সঙ্গে মধুপুর হসপিটালে নেওয়া হয়। পরবর্তী সময় হাঁপানিয়াতে রেফার করা হয় এবং হাঁপানিয়াতে যাওয়ার পরেই কিরণ কুমার জমাতিয়ারও মৃত্যু ঘটে। তারপর অভিযুক্ত সুকান্ত দাস বাইক নিয়ে তার বন্দুক নিয়ে মধুপুর থানায় এসে আত্মসমর্পণ করে। পরবর্তী সময়ে রঙ্গতুলাল দেববর্মা একজন টিএসআর স্টুডেন্ট তিনি লিখিত অভিযোগ করে মধুপুর থানায় সেই মূল্যে মামলা রেজিস্ট্রি হয়। মামলার নাম্বার মধুপুর পিএস কেস নাম্বার 20/2021 আন্ডার সেকশন 302 এবং 27 অফ আর্মস অ্যাক্ট 302 আইপিসি। মামলাতে নিয়ে এসে পুলিশ তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তার করে আজকে মাননীয় আদালতে প্রেরণ করে সঙ্গে 5 দিনের পুলিশ হেফাজতের প্রার্থনা করে। মাননীয় আদালত মামলার কেস দেরি তলব করেন এবং মামলার গুরুত্ব বোঝে অভিযুক্ত সুকান্ত দাসকে 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। সেটা কি পুলিশ হেফাজত না রিমান্ড স্যার? হ্যাঁ, পুলিশ রিমান্ডই পুলিশ হেফাজত বাংলাতে বলে পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে আগামী আবার 9 ডিসেম্বর মাননীয় আদালতে আবার পুনরায় তোলা হবে।